আজকে আমরা বোর্ডের 17 নম্বর যেই রাইট ফর্ম অফ ভার্বটা আছে সেটা সলভ করব। তো এইখানে যে রাইট ফর্ম অফ ভার্বগুলো রয়েছে অর্থাৎ যে ভার্বগুলো রয়েছে সেগুলোকে ভালো করে পড়ে নিতে হবে। অ্যাক্ট মানে কাজ বা কাজের মতো, হ্যাঁ, কাজ করা বোঝায়। ড্যামেজ, ড্যামেজ অর্থ ক্ষয়ক্ষতি। তারপর কি লেখা আছে, তারপরে হচ্ছে ব্রিড অর্থ তোমার হচ্ছে কি করা, ডিম পাড়া, এরকম, ঠিক আছে। রাইজ মানে ওঠা। তারপর রেজাল্ট অর্থ ফলাফল। কনসিডার বিবেচনা করা। ওভারকাম কোনো একটা কিছু কাটিয়ে ওঠা। কম্পেয়ার তুলনা করা। বিল্ড নির্মাণ করা। এন্ডেভার, আচ্ছা যাই হোক, পরে নিচে দেখো, নিচে কি আছে, সেলফ কন্ট্রোল, আত্ম নিয়ন্ত্রণ, কি নিজেকে নিয়ন্ত্রণ, কি এটা নিজেকে নিয়ন্ত্রণ বা আত্মনিয়ন্ত্রণ। ড্যাশে গ্রেট পাওয়ার, একটা মহান ক্ষমতা বা পাওয়ার। তাহলে ইজ হবে এখানে, বি ভার্ব আছে। আচ্ছা, বি ভার্ব নেই, তাহলে ইজ দেওয়া যায় না। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, এখানে তাহলে বি ভার্ব নেই, কনসিডার আছে, তাহলে সেলফ কন্ট্রোল, কনসিডার বিবেচনা করা হয়, কনসিডার্ড, আর কনসিডার বলতে পারো। এ গ্রেট পাওয়ার পেসিভ বলা যায়। এটাকে বিবেচনা করা হয়, মানুষে বিবেচনা করে, এই জন্য পেসিভ। সেলফ কন্ট্রোল ইজ কনসিডার, যেহেতু সেলফ কন্ট্রোল একটা সিঙ্গুলার, সো হবে ইজ কনসিডার এ গ্রেট পাওয়ার, একটা মহান ক্ষমতা হিসেবে বিবেচনা করা হয় এটাকে। ইট ড্যাশ অল আদার ভার্চুসেস, এটা ড্যাশ করে অল আদার ভার্চুসেস। তো এইটা কি করে, এন্ডিভার করে। এন্ডিভার মানে প্রভাবিত করা বা বৃদ্ধি করা, হ্যাঁ, বা উন্নতি করা, এরকম, ঠিক আছে। ইট এন্ডিভার্স, অ্যাস দি ব্যবহারের সাথে, ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট এন্ডিভার্স অল আদার ভার্চুস। ওয়েল, জেনারেলি এখানে একটা আছে, একটি হবে অ্যাক্ট, মেড, জেনারেলি অ্যাক্ট আছে, অ্যাক্টস, ম্যান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অ্যাক্টস অন ইম্পালসেস অ্যান্ড স্ট্রং ডিজায়ার। মানুষ সাধারণত স্ট্রং ডিজায়ার বা কামনা অনুযায়ী সে কাজ করে থাকে, তার যেই কামনাগুলো করে, আশা করে, সেই অনুযায়ী কাজ করে থাকে। ভিসিয়াস ডিজায়ার, খারাপ ডিজায়ারগুলা, খারাপ কামনা বাসনাগুলা। ড্যাশ দ্য পিউরিটি অফ হার্ট, ড্যাশ করে ফেলে পিউরিটি অফ হার্টের, মানে হার্টের পবিত্রতা ড্যাশ করে ফেলে, ক্ষতি করে ফেলে, ক্ষয় করে ফেলে। ড্যামেজ আছে, ড্যামেজ, এই যে ড্যামেজ, কোথায় ড্যামেজ, কোথায়, এই যে ড্যামেজ। ড্যামেজ দ্য পিউরিটি অফ হার্ট অ্যান্ড মাইন্ড, মনের পবিত্রতা এবং হৃদয়ের পবিত্রতা নষ্ট করে ফেলে। দ্য ড্যাশ ডিজেনারেশন অফ হিউম্যান নেচার, ড্যাশ দ্য ডিজেনারেশন অফ হিউম্যান নেচার। তাইলে এইখানে আমরা এই নাম্বারে বলতে পারবো যে রেজাল্টিং যেটার ফলে কি হয়, ডিজেনারেশন অফ হিউম্যান নেচার। পরে দেখো, ইট ইজ সেলফ কন্ট্রোল, এটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। দ্যাট ক্যান হেল্প এ ম্যান, যেটা একটা মানুষকে সাহায্য করতে পারে। ড্যাশ আপ এ পিওর ক্যারেক্টার হুইচ ইজ ভেরি এসেনশিয়াল। এখানে বিল্ড আছে, আমরা বলবো বিল্ড আপ, বিল্ড আছে, বিল্ড দেবো এখানে, বিল্ড, এই যে এখানে বিল্ড আছে, বিল্ড দেবো। বিল্ড আপ এ পিওর ক্যারেক্টার হুইচ ইজ ভেরি এসেনশিয়াল, ড্যাশ অ্যাবভ দ্য লেভেল অফ ইনহিউম্যানিটি। যে নাম্বার হুইচ ইজ ভেরি, কি বললো, ভেরি এসেনশিয়াল, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ড্যাশ টু রাইজ আছে, টু রাইজ হবে, টু রাইজ অ্যাবভ দ্য লেভেল অফ ইনহিউম্যানিটি, মানবতার চূড়ায় অর্থে এটা খুবই গুরুত্বপূর্ণ। নাথিং ক্যান ড্যাশ টু সেলফ কন্ট্রোল, নাথিং ক্যান ড্যাশ টু সেলফ কন্ট্রোল, নাথিং ক্যান বি কম্পেয়ার্ড, তুলনা করা হয়, যে কম্পেয়ার, এটার পেসিভ দিলে ক্যান বি কম্পেয়ার্ড, কোনো কিছুই তুলনা করা হয় না, করা যায় না টু সেলফ কন্ট্রোলের সাথে। তারপরে ড্যাশ ইনহিউম্যানিটি, to compared, nothing can be compared to self control, dash inhumanity, overcome inhumanity, কি হবে, overcome inhumanity, মানে মানবাধিতাহীন এই জিনিসটাকে ওভারকাম করার জন্য
এর থেকে ভালো ভালো কিছুকে আর তুলনা করা যায় না। মানে এই সেলফ কন্ট্রোলই হচ্ছে সবচেয়ে ভালো জিনিস। সো এভরিবডি, তাই প্রত্যেকের ড্যাশ ফর দ্য বিং সেলফ কন্ট্রোল, তাই প্রত্যেকের ভাবা উচিত এই সম্পর্কে, হ্যাঁ, যে সেলফ কন্ট্রোল সম্পর্কে। শুড এন্ডেভার, আবার এন্ডেভার, শুড এন্ডেভার ফর বিং সেলফ কন্ট্রোল। আচ্ছা, এই ছিল তোমার 17 নম্বরটা।